আবার নিয়ে এলাম একটি নতুন ফোন। এটি হলো ব্ল্যাক শার্ক 3 প্রো। চলো চট করে করে নেওয়া যাক এর আনবক্সিংটি। প্রথমেই দেখা যাচ্ছে একটি জয়স্টিক, যেটা ফোনের সাথে লাগিয়ে তুমি এটার মধ্যে গেম খেলতে পারবো। তারপরে দেখা যাচ্ছে একটি ফাস্ট চার্জিং ব্রেক। তারপরে দেখা যাচ্ছে একটি ফ্যান, ইউএসবি টাইপ সি। তারপরে দেখা যাচ্ছে একটি আরও বড় গেমিং ফ্যান, মানে গেমিং করার সময় এই ফ্যানটি মোবাইলের পিছনে লেগে থাকবে এবং মোবাইলটিকে একদম ঠান্ডা লাগবে। এখন চলো দেখে নেওয়া যাক মেন ফোনটি। এটার প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ টেনসেন্ট গেমিং। যারা পাবজি খেলে এই নামটি তাদের কাছে খুবই চেনা, কারণ এটি পাবজির এর মাদার ব্র্যান্ড, মানে এই কোম্পানিটি পাবজি সৃষ্টি করেছে। এখন দেখো প্রথমেই দেখা যাচ্ছে একটি ক্লিয়ার কেস, একটু উন্নত ধরনের। এর সাথে দেখা যাচ্ছে চার্জিং ব্রেক এবং টাইপ সি কেবল। মানে টেনসেন্ট নামটি দেখে সহজেই বলা যায় এটি একটি গেমিং ফোন এবং এর গেমিং পারফরমেন্স হবে একদম দুর্দান্ত। ফোনটি দেখতে একটু অন্য ধরনের। আগের ব্ল্যাক শার্কটি এরকম ছিল, এবার এর ডিজাইনটি একটু চেঞ্জ করা হয়েছে। এর ক্যামেরা মডিউল এবং পিছনের দিকে এই প্রায় ট্রায়াঙ্গুলার কাট আউট দেওয়া হচ্ছে গ্রিপিংয়ের জন্য, ও এর মধ্যে একটু টেক্সচার দেওয়া হচ্ছে যাতে ধরতে সুবিধা হয়। এবং এর মিডিলটি হলো একটি গ্লসি ফিনিশ। এর পাওয়ার বাটনটি একটু উপরের সাইডে। এটা কেন দেওয়া হয়েছে, হয়তো গেমে করার সময় কোনো অসুবিধা যাতে না হয় এজন্য। এর মধ্যে দেখা যায় 7.1 ইঞ্চেস কোয়াড এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 190 GHz এবং এর টাচ রেসপন্স 270। মানে এটি একটি গেমিং বিস সহজেই বলা যায়। দেখো পৃথিবীর সবচেয়ে বড় ফোন H20 আলট্রার থেকে এই ফোনটি আরও বড়। এর মধ্যে স্ন্যাপড্রাগন 865 এবং এর সাথে দেখা যায় 12 GB র্যাম এবং 512 GB মেমোরি। এর সাথে 5000 mAh এর ব্যাটারি এবং 65 ওয়াটের ফাস্ট চার্জার। একে হাইপার চার্জিং টেকনোলজি বলছে এর ব্লুশাক কোম্পানি। এরও সামনের দিকের বেজেলগুলি মোটা, আসলে এটি বেজেল নয়, এটি স্টেরিও স্পিকার। এবং এর মধ্যেও ট্রিগার বাটন দেখা যায়। এই ট্রিগার বাটনগুলির বিশেষত্ব হলো তুমি গেম অন করার সঙ্গে সঙ্গে এই বাটনগুলি উঠে আসবে। ড্রপ করলে অটোমেটিক এর বাটনগুলি বন্ধ হয়ে যায়। এটি একটি কুল ফিচার্স। এর স্ক্রিনটি একদমই স্মুথ এবং এটির রিফ্রেশ রেট অনেক হাই হয়, একদম স্মুথ এক্সপিরিয়েন্স দেয়। এবং এর ইউআইটি একেবারে গেমিংয়ের জন্য তৈরি হচ্ছে, দেখেই মনে হয় এ সব কিছু গেমিং ভিত্তিক। এটি একটি খুব স্মুথ হাই রিফ্রেশ রেট স্ক্রিন হওয়া সত্ত্বেও এর টাচ রেসপন্সটিও বেশি বলে এটি আরও স্মুথ মনে হয়। এই ফোনটিতে ভিডিও দেখলে মনে হয় একটি অন্যরকমের এক্সপিরিয়েন্স, কারণ এর ভিডিও কোয়ালিটি ভালো, খুবই ভালো। কিন্তু এরটি 25 ফ্রেমে শ্যুট করা ভিডিওকে 90 ফ্রেমস করে দেয়, মানে ভিডিওটিকেও মনে হয় অনেক বেশি স্মুথ। এর থেকে বলা যায় এটি ভিডিও ভিউইং এক্সপিরিয়েন্সকে অন্য ফোনগুলির থেকে অনেক আলাদা করে তোলে। চলো গেমিং ফোনে চট করে একটু গেমিং করে নেওয়া যাক। এর সাথে আমরা এই ফ্যানটিকে অ্যাটাচ করব যাতে ফোনটি গরম না হয়, এবং ফ্যানটির পারফরমেন্সও দেখব। এর মধ্যে একটি ডেডিকেটেড সুইচ আছে যা গেমিং মোডকে অন করে দেয়, যার মধ্যে তুমি অনেক কিছু করতে হবে। পারফরমেন্স ইনহ্যান্স, মানে পারফরমেন্স কমাতে পারবে, বাড়াতে পারবে। গ্রাফিক্স সেটিং চেঞ্জ করতে হবে। এর মধ্যে না ঢুকেই গেমের গ্রাফিক্স সেটিং চেঞ্জ করা যাবে, মানে এটি অনেক কুল। এর মধ্যে কোনো এক্সট্রা ট্রিগার বাটন সেট করতে হয়নি, এটির মধ্যেই একটি ট্রিগার বাটন আছে। এবং এর গেমিং এক্সপিরিয়েন্স তোমরা দেখতেই পাচ্ছ, একদম স্মুথ, একদমই অন্য ধরনের। এই ফোনটিতে যে স্টোরেজটি আছে তা হলো ইউএফএস 3.0, মানে গেম তাড়াতাড়ি লোড হয় এবং সব কিছু মেমোরিতে থাকে একসাথে। এর গেমিং পারফরমেন্স তোমরা দেখতেই পাচ্ছ, হাই রিফ্রেশ রেট এবং টাচ রেসপন্স এত বেশি হওয়ার জন্য এর গেমিং পারফরমেন্স একবারে দুর্দান্ত, মানে একদমই অন্য লেভেলের। তোমরা একটু দেখতেই পাচ্ছ, মানে গেমিং করতে থাকলে এর মনে হয় না অনেকক্ষণ ধরে গেমিং করছি, কারণ এটি গরম হয় না। এর পেছনে ফ্যানটি লাগালে তো একদমই গরম হয় না, এমনিও ফোনটি খুব কমই গরম হয়। এর ট্রিগার বাটনগুলি খুব ভালো, একদম অ্যাকুরেট। এই হয় এই ফোনটিতে কোনো হিটিং ইস্যু নেই এবং এর গেমিং পারফরমেন্স একদমই ভালো, কারণ অবশ্যই এটি একটি গেমিং ফোন। কিন্তু এর ক্যামেরা ডিপার্টমেন্টে একটু ল্যাকিং। তোমরা দেখতেই পাচ্ছ ক্যামেরা শটগুলিতে এর ডিটেল অত ভালো নয়, মানে এটি এই গেমিংটিকে তো একদমই খুব ভালো অন্য লেভেল নিয়ে গেছে। এর ক্যামেরাটি একটু ভালো হলে খুব ভালো হয়। এখন শেষ বলতেই হয় যে তুমি যদি গেমিংয়ের জন্য এই ফোনটি নিতে চাও তাহলে তুমি অবশ্যই নিতে পারো। তুমি এটি নিয়ে কোনো হতাশা হবে না, এবং এটির
ভিডিও ভিউইং এক্সপিরিয়েন্স সব কিছুই ভালো, এটি টাচ রেসপন্সও ভালো, অনেকক্ষণ গেমিং করলে তোমার আর খারাপ লাগবে না, এবং এর হ্যাপটিক ফিডব্যাকটিও ভালো। তাহলে তুমি যদি গেমিংয়ের জন্য নিতে চাও তাহলে অবশ্যই এটি নিতে পারো। এবং এর সাথে তুমি আমার আগের ভিডিওটি দেখে নাও, তুমি আরেকটি গেমিং ফোনের রিভিউ দেখতে পারো। সাবস্ক্রাইব করো।